দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ট্রেডিশনাল খাবারগুলোকে নতুনভাবে আমাদের রন্ধনশিল্পীদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন রাজিয়া সুলতানা। আজ তিনি কিন্তু আমাদেরকে মজাদার খাবার রান্না করে দেখাবেন। রাজিয়া সুলতানা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগতম আপনাকে। আপু কেমন আছেন? আপু আমি খুব ভালো আছি এবং আপনাকে দেখেও আমার ভীষণ ভালো লাগছে আপনি আমাদের সাথে এসেছেন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিন। আমার মেয়ে। আপনার মেয়ে কি নাম আপনার? জিনিয়া মুনাম। জিনিয়া, আচ্ছা। জিনিয়া, আপনার কেমন লাগছে আমাদের সাথে এসে? অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, তো মায়ের সঙ্গে কি সবসময় সব প্রোগ্রামে যাওয়া হয়? মোটামুটি যতটুকু সময় পাই চেষ্টা করি সময় দেওয়ার। কেমন লাগে মায়ের সঙ্গে যখন বিভিন্ন প্রোগ্রামে যান আপনি? অবশ্যই ভালো লাগে, অনেক। নিশ্চয়ই খুব প্রাউড ফিল করেন। জি অবশ্যই, আমার মা এত কিছু করতে পারে, এটা তো আমার জন্য ভালো লাগার ব্যাপার। আচ্ছা আপা, আপনার দেশের বাড়ি কোথায়? আমি ঢাকাতে, পুরান ঢাকাতে আমার বাসা। পুরান ঢাকাতে, আচ্ছা। তো আপনি নিশ্চয়ই তো জানেন যে আমাদের এই শোতে আমরা চেষ্টা করছি যে ট্রেডিশনাল খাবারগুলোকে তুলে ধরার জন্য। আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাচ্ছেন? আমি পুরান ঢাকারই একটা ঐতিহ্য খাবার যেটা শাহী কোফতা, এটা আমার পুরান ঢাকাতে খুবই জনপ্রিয় এবং আমার দাদি খুবই পছন্দ করতেন বানাতে। আমার মা যখন বিয়ে করে গেছেন আমার মা শিখেছেন, মা বানাতেন, ওইটা থেকে আমার ওইটা আসা, আমি বানাই। ওই শাহী কোফতাটা দেখা গেছে আমাদের বাসা মা তো বানাতেন, সবাই খুব পছন্দ করতো, এটা খুব করা হতো। আজকে আমি ওটাই দেখাবো। আরেকটা কি করে দেখাচ্ছেন? আরেকটা করবো যেটা কাস্টার্ড, আমাদের হ্যাঁ ঝটপট একটা কাস্টার্ড কিভাবে হঠাৎ গেস্ট আসলে করা যায়, আমি সেটাই দেখাবো। আচ্ছা, তো রান্না তো আপনি করছেন, আপনার ছেলেমেয়েরাও আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে। তো রান্নাকে নিয়ে আপনার ফিউচারের কোনো প্ল্যান আছে কিনা, নাকি অলরেডি আপনি শুরু করেছেন? না, আমি শুরু করে ফেলেছি। অবশ্যই আমি কেক আর্টিস্ট একজন, মানে আমি কেক নিয়ে কাজ করি, কাস্টমাইজ কেকটা করি খুব। রান্না তো করি, পাশাপাশি রান্না যেহেতু আমাদের মিশে আছে আমাদের আত্মার সাথে, রান্না তো লাগবেই। সেই হিসাবে রান্না ও আমি কেকটাকে বেশি করি, ওটা নিয়ে আমি চলতেছি। আমি ফিউচার আমার এটাই একটা ইচ্ছা। শুরু করি আমাদের রান্নাটা, আমাদের কিচেনে আমরা চলে যাই। রাজি আপু, এই কিচেনটা তো আমাদের, তবে এই মুহূর্তে আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে বাসায় যেভাবে রান্না করেন না ঠিক ওভাবে আমাদেরকে রান্না করে দেখাবেন। আপু, এখন আমরা কোন রান্নাটা করছি? আমি এখন শাহী কোফতাটা রান্না করছি। শাহী কোফতা, আচ্ছা। তো শাহী কোফতা রান্না করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। জি প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী রান্না শাহী কোফতা। এই শাহী কোফতা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। শাহী কোফতা: বিফ চা 500 গ্রাম, বেসন 2 টেবিল চামচ, ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, পুদিনা পাতা কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দারুচিনি গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 3 থেকে 4টি, পেঁয়াজ বাটা 1 কাপ, টক দই আধা কাপ, জিরের গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, মালাই 3 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, বাদাম বাটা 1 চা চামচ। দর্শক, আমরা দেখে নিলাম শাহী কোফতার উপকরণগুলো। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। আবার শুরু করি। প্রথমে কিমাটাকে আমি একটু ম্যারিনেট করব। আচ্ছা, বিফ কিমা 500 গ্রাম। আমরা বিফ কিমা নিয়েছি। আচ্ছা, বিফ এটা বাইন্ডিং করার জন্য আমার লাগবে হচ্ছে 2 টেবিল চামচের মতো। আচ্ছা, সবগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসন ভেজে নেওয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটুখানি দিলাম শুধু, জাস্ট একটু ফ্লেভারের জন্য। একটু লাগছে হচ্ছে ধনিয়ার পাতা, পুদিনা পাতা, লাগবে হচ্ছে একটু মরিচ, যেহেতু এটা ঝাল ঝাল ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা, একটু লবণ লাগবে, দাঁড়ান দিচ্ছি, লবণ রাখো। একটু মরিচের, হলুদ লাগবে, একটু আদা রসুন। আচ্ছা, তো আমার মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা যেহেতু আমার হাত পরিষ্কার, আচ্ছা, তো আমি পেঁয়াজ বাটাটা কিন্তু বাকি আছে না, এটা আমরা যখন মশলাটা ইয়া করব, এটা আমি
বুঝছি নিচ্ছি। আপনি একটু বলে নেন যে আমি হাতটা ধুয়ে নিয়েছি, মাখাতে আমি মাখাতে হাত বলেন। ক্লিন করে দিয়েছি আচ্ছা যেহেতু। আর ওই ইয়া দিয়ে করা যায়, হ্যান্ড গ্লাভস পরে করা যেত। দেখা যাচ্ছে মাখানোর সময় অনেক সময় হ্যান্ড গ্লাভসটা আবার কাজ করে না সুন্দরভাবে। হাতে যেটা কি সৌন্দর্যটা, হাতে মাখানো মিক্সিংটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মিক্সিংটা খুবই ভালো আসে, সেটাই আমি হাতে মেখে নিলাম। আচ্ছা, একটু ভালো করে আমার সব মশলাগুলোকে মাখাতে হবে। সবগুলোকে। যেহেতু আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়েই কথা বলছি, সুতরাং না বললেই নয়। আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের কিন্তু প্রত্যেকটা জিনিসপত্র, যা হাঁড়ি পাতিল যা দেখছেন, এভরিথিং কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। তো এটার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। অবশ্যই। তো আমি এটাকে একটু ভালো করে মাখানোর পরে একটু এটাকে যদি ম্যারিনেট করা যায় তো বেশি ভালো। আপনি হাফ অ্যান আওয়ার রাখলে ভালো। আচ্ছা, তো আমি এটা একটু রেখে দিই এক্সট্রা সাইড করে। আচ্ছা, আমরা এটা এখানে রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, চুলোতে যাব, আমার এই গ্রেভি করা লাগবে। ততক্ষণ এটা হতে থাকুক, আমি এরপরে আমরা গোল করব। আমি এখন তেলটা দিচ্ছি। আচ্ছা, তেলটা দিয়ে মানে গ্রেভিটা করার জন্য আমার যতটুকু পরিমাণ মতো হাফ কাপ লাগতে পারে, একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা কোফতা। আমরা এখন একটু তেজপাতাটা দেব। আপু ওখানে কিন্তু আমাদের স্পুন আছে, চামচ আছে, সব আপনি ইউজ করতে পারবেন। এটা হতে থাকুক, একটু ভাজাটা হোক। ততক্ষণ আমি এটা একটা যে গ্রেভিটা, সেটা আমি একটু তৈরি করি। আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, আমি টক দইটা দিয়ে দিচ্ছি একবারে, যেহেতু এটা একটা গ্রেভি। আচ্ছা, এখানে টক দই দিতে হবে? হ্যাঁ, আমি এটা গ্রেভিটাই করবো টক দই আর পেঁয়াজ বাটার উপরে। আচ্ছা, আর মশলাটা দিচ্ছি এই পরিমাণে, একটু কম কম করে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেবো, মরিচের গুঁড়োটা দিই। এরপরে জিরাটা দাও, হাফ চামচ জিরা, এটা দাও। ওটা ধনিয়া ছিল? হ্যাঁ, এটা ধনিয়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এই বাদাম বাটাটা এটা দিয়ে দাও। এখানে 1 চামচের মতো বাদাম বাটা। এখানে কি মিক্সড বাদাম রয়েছে নাকি? আছে, এখানে আমরা কাজু আর কাঠবাদাম আচ্ছা, দুটো একসাথে করে দিয়েছি। ও স্বাদ অনুযায়ী লবণ। ঠিক আছে। জিনিয়া তো মাকে অনেক হেল্প করছে, বাসায় কি হেল্প করা হয় সব সময়? যতটুকু সময় আসলে পাই, কারণ আমার জব আছে, দেখা যায় যে ওখানেও সময় দিতে হয়। আচ্ছা, তো যতটুকু সময় পাই বাসায় থাকি, চেষ্টা করি আম্মুকে সময় একটু দেওয়ার। পানি দিয়ে জিনিসটা কষাবো, এটা হতে থাকুক। এই সময়টাতে আমি গ্রেভিটা, আমার ওই কিমাটাকে আমরা গোল করতে থাকি। একটা প্লেট আনো। এটা একটু গোল গোল হবে, তাই তো? সো আমি আপনাকে একটু হেল্প করতে পারি, এবং আমার হাতটাও কিন্তু ক্লিন আছে, সো ডোন্ট ইউ ওয়ারি। ওকে ওকে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মাঝারি সাইজের হবে, তাই তো? বড় করা যায় যেহেতু। আমরা মনে ছোট ছোট করে নিলে হয়তো মশলাটা একটু ভালো করে ভেতরে যাবে। আপনি তো অনেক ধরনের রান্না করেন, রান্না করতে পছন্দ করে। আপনার ছেলেমেয়েরা কোন রান্নাটা সব থেকে বেশি পছন্দ করে? ওরা গরু মাংস রান্নাটা বেশি পছন্দ করে। আচ্ছা, যেটা কি মানে সাধারণত রান্না হয়, কিন্তু গরুর মাংসটা রান্না খুব পছন্দ করে। আর বিরিয়ানি, এই জিনিসটা ওরা কখনই পছন্দ করে। সো দেশীয় খাবার কোনটা তাদের পছন্দ? নিশ্চয়ই, যেহেতু আপনি রান্না করছেন, এবং আমরাও যেটা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে দেশীয় রান্নাগুলোকে একটু নতুনভাবে নিউ জেনারেশন যারা আছে তাদের সাথে যাতে আমরা একটু ইন্ট্রোডিউস করাতে পারি। দেশীয় খাবার কোনটা তারা পছন্দ করে? দেশের খাবারের মধ্যে আমি ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করে। মানে ইলিশ মাছ যদি
ওই যে সাদা করে রান্না করি। আমার শাশুড়ি করতেন, আমার শাশুড়ি করতেন ইলিশ মাছ আপনার ইয়া দিয়ে আপনার ছোট ছোট পেঁয়াজও বানাতেন, ওটা দিয়ে ইলিশ মাছটা। তো যখন ইলিশ মাছটা আনা হয় ওই খাবারগুলা বা সরিষা ইলিশ এটা খুবই পছন্দ করে। এখন আমি গ্রেভিটা এর মধ্যে এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, হালকা হালকা করে নাড়া দরকার নেই, আমি নেড়ে দিচ্ছি। এখন আপনি এই পাশে চলে আসেন। আপু কত দূর হলো আমাদের? এখন একটু দেখবো, দেখি এখন আমরা এটাতে একটু হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দুধটা অ্যাড করে দেবো, অ্যাড করে একটু জাস্ট 5 মিনিট আমি ঢেকে দেবো। আচ্ছা, এই যে জিনিয়ার কি খুব পছন্দের একটা রেসিপি এটা? হ্যাঁ, আমাদের বাসায় মোটামুটি সবারই সবসময় করা হয়। করা হয়। যিনি আপনি বলছিলেন আপনি জব করেন, কোথায় জব করছেন আপনি? আমি একটা ক্লদিং ফ্যাক্টরিতে আছি, ব্র্যান্ড প্রমোটার হিসেবেই। আচ্ছা, তো ওখানে আছি আপাতত। আর তাছাড়াও আমি একজন মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট, এর জন্য চমৎকার লাগছে আপনাকে দেখতে। আচ্ছা, তো এই যে আপনি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন, তো কখনো কি এটা মনে হয়নি যে আমি মায়ের মতো একটু রান্নার জগতে আমি একটু কাজ করি? আচ্ছা, না, এই দিক থেকে আমি আবার পুরো অপোজিট। কারণ আমার মার ইচ্ছা হচ্ছে সে একজন রন্ধনশিল্পী হবে, আরো ভালো হবে, নাম হবে। বাট আমার মানে রান্নার থেকে অতটা নাই, একটু দূরে থাকি। মেকআপ করে আমার আচ্ছা ঠিক আছে, আমার মেকআপটা তো দরকার নেই, আমি রান্নাটাতেই বেস্ট আছি। আচ্ছা, ও দেখা যাচ্ছে যে ঠিক আছে মা তো করতেছে নি, ঠিক আছে আমি ঠিক অপোজিট। ওই সেক্টরটা আমি আমার কাছে মনে হয় যে যার ভালো লাগা জায়গা থেকে এস্টাবলিশ হচ্ছে। আমার শাহী কোফতা ডান। এখন আমরা সার্ভ করে নিব, তাই তো? আচ্ছা, যেহেতু এটা মালাই তো শাহী শাহী ভাব, তো একটু আমি দিয়ে দিই। শেষের দিকে আমার আরেকটা জিনিস, এটা হচ্ছে যেহেতু এটা দারচিনি একটু ঘ্রাণ আসা দরকার, তো একটু সাইড দিয়ে। আচ্ছা, তাহলে দারুচিনি গুঁড়োটা আমরা একেবারে শেষের দিকে দিব? হ্যাঁ, একেবারে শেষের দিকে, যেন ওটার মানে আমরা বলি না অ্যারোমাটা যেন থাকে। তো আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এটা যদিও বিফের, কিন্তু ম্যারিনেট করার কারণে খুব দ্রুত এটা হয়ে গেছে। হ্যাঁ, ম্যারিনেট করা। তৈরি হয়ে গেল আপু আমার মজাদার শাহী কোফতা। আচ্ছা, খুব চমৎকার লাগছে দেখতে এবং ভীষণ রকমের একটা ফ্লেভার আসছে, মজার। আশা করি আমাদের দর্শকরাও খুব পছন্দ করবে। অবশ্যই কোফতা সবাই পছন্দ করে, আমিও মনে করি যে জানো এটা মজাদার খাবার, আমরা শুধু না সবাই পছন্দ করে, ওই হিসাবে এটা ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার শাহী কোফতা। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে বিফ চাপ নিন, এরপর বেসন, ভাজা মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ বাটা, টক দই, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, বাদাম বাটা, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মশলায় ম্যারিনেট করা বিফ কিমা গোলাকার করে ফ্রাই প্যানে দিন, এরপর তরল দুধ দিয়ে রান্না করুন। সবশেষে মালাই ও দারুচিনি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার শাহী কোফতা। দর্শক, আমরা দেখে নিলাম মজাদার শাহী কোফতার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। এখন আমরা কি তৈরি করছি? আমরা এখন ডেজার্ট করব একটা ফ্রুট কাস্টার্ড। আচ্ছা, ফ্রুট কাস্টার্ড আমরা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। অবশ্যই।
প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার ফ্রুট কাস্টার্ড। আর ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ফ্রুটস কাস্টার্ড: তরল দুধ 1 কাপ, কাস্টার্ড পাউডার 2 চা চামচ, ফুড কালার সামান্য পরিমাণ, চিনি 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, আপেল কুচি 1 কাপ, কিশমিশ 100 গ্রাম, বাদাম কুচি 1 চা চামচ, আনার পরিমাণ মতো। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। এখন আমি যেটা হবে, আমার প্যান কিন্তু ঠান্ডা চুলায়, আমি এর মধ্যে আগে থেকে 1 কাপ দুধ দিব। আচ্ছা, সাথে আমার এখানে কাস্টার্ড পাউডার আছে 2 চামচের মতো। আমি কাস্টার্ড পাউডারটাকে নেড়ে নিলাম, সাথে একটু সামান্য আমি কালার, যেহেতু একটু কালার করার জন্য, এটা ফুড কালার। আচ্ছা, এটা তাহলে অরেঞ্জ কালারের ফুড কালার, তাই তো? আর এটা হ্যাঁ, ফ্লেমটা দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী 2 চামচের মতো চিনি। একটু নাড়াচাড়া করতে হবে, না হলে ওটা জমে যাবে। আচ্ছা, তো দ্রুত করতে হবে। সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর একটু ভালো মতো মিক্স করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা যেন জমে একটু। আচ্ছা, যেহেতু কাস্টার্ড দেওয়া, ওই আর কি। একটু সময় নিয়ে মনে হয় এটা একটু শুকাতে হবে, তাই তো? একটু সময় নিয়ে। তো যিনি এই যে আপনার আম্মু রান্না করছে, আপনি তো নিজেও জব করছেন এবং আপনি বলছেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন এবং আপনি একজন মেকআপ আর্টিস্ট। তো বাসায় আসার পর অনেক সময় হয় না যে আজকে একটু মন চাইলো যে আজকে আমি মাকে একটু রান্না করে আমি খাওয়াই? আসলে সে এত ভালো রান্না পারে যে দরকার হয় না। না, আমার কাছে নিজেকে মনে হয় যে আমি কিছুই পারবো না, ভয় পেয়ে যাই, কারণ সেই তো অনেক ভালো পারে। আচ্ছা, আমার এটা অলমোস্ট ঘন হয়ে গেছে, তো আমি এটাকে আমি চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঢালতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি হেল্প করছি। হ্যাঁ, বেশি দেওয়াতে হয়েছে না কাম। ঠিক আছে, আমি একটু টক দইটাকে আমি একটু ঠান্ডা, আচ্ছা, টক দইটাকে আমি সুগার দিয়ে রেডি করছি। আমরা যেহেতু টক দের মধ্যে সুগারটা অ্যাড করছি, চাইলে তো আমরা সরাসরি টক দিয়েও দই দিয়েও কিন্তু আমরা ওটাও করা যায়। যেহেতু এটা কাস্টার্ড, আমি একটু টক টক ভাবটাও নিব, আবার মিষ্টিটাও চাই, তো সেই জন্য আমি একটু ইয়ে করলাম, একটু সুইট এন্ড সাওয়ার টেস্টটা থাকবে। সুইট। এটা দেব। আচ্ছা, আমি প্রথমে আমি একটা লেয়ার দিলাম, কাস্টার্ডের যে একটা লেয়ার। আচ্ছা, এর ভিতরে বাদাম কুচি দিলাম। আচ্ছা, সাথে যে টক দই আর যে টক দই যেটা, মিক্সচারটা। এখন যে এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা এইখানে একটা লেয়ার থাকবে ব্যানানা, তাই তো? জি। আচ্ছা, সো আপনি রান্না করছেন, আমার কিন্তু শেখা হয়ে গেল। এই যে বাদামটা দিলাম, ও শেষে যে কিশমিশটা। আচ্ছা, তৈরি হয়ে গেল আপনার আমাদের মজাদার সেই কাস্টার্ড। আচ্ছা, এটা দেখা গেছে এভাবেও খাওয়া গেল, লেয়ারে থাকলো, আবার ওটা মিক্স করেও খাওয়া যায়। আচ্ছা, খুবই হেলদি একটা ডিশ। আমার মনে হয় যারা খুব স্বাস্থ্য সচেতন তাদের জন্য খুব চমৎকার একটা খাবার হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ফ্রুট কাস্টার্ড। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এরপর কাস্টার্ড পাউডার, ফুড কালার ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। সবশেষে গ্লাসে লেয়ার করে প্রথমে কাস্টার্ড,
বাদাম কুচি, মিশ্রিত ফ্রুটস, আনার, বাদাম কুচি ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রুটস কাস্টার্ড। দর্শক, আপনারা দেখে নিলেন ফ্রুট কাস্টার্ডের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং জেনিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। রান্না করব চমৎকার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।